হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝভাই ব্লগস। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে হচ্ছে হোয়াইট সস পাস্তা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন টেস্ট হবে, কেমন কি জানি না। চলুন দেখা যাক। তো এখন সন্ধ্যাবেলা পাস্তা রান্না হচ্ছে। তো কি লাগছে পাস্তায়? আমি আজকে বানাবো হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো এখানে হোয়াইট সস পাস্তার জন্য আমি 4টে মতো চিজের কিউব নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, একটা চায়ের কাপের 1 কাপ দুধ, আর তার সাথে যদি ঘন দুধ থাকে, আমার যেহেতু ঘন দুধ আছে এখানে, আমি দুধটা জাল দেওয়া দুধ না, ওই জন্য তার সাথে একটু জল মিলিয়ে নেব। আর 2 থেকে 3টে রসুনের কোয়া একদম কোচানো, বাটার নিয়ে নিচ্ছি, সাদা তেল, আর পাস্তা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কাঁচা পাস্তা রয়েছে, এটাকে সিদ্ধ করতে হবে। আর তার সাথে আমি ইউজ করছি অরিগানো। চিলি ফ্লেক্স আমি দেব না, কারণ আমি আমার নিজস্ব মতো আমি চিলি ফ্লেক্স পছন্দ করি না। তো প্রথমে জলটা আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জলের মধ্যে, জলটা অলরেডি ফুটতে স্টার্ট করেছে, আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। সাদা তেলটা দেওয়ার পরে জলটা আরেকটুখানি ফুটবে, তারপরে যে পাস্তাটা রয়েছে কাঁচাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এখানে দুধটা একটুখানি জাল দিয়ে নেব। এই যে 1 কাপ ঘন দুধ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরে যদি আরেকটুখানি সামান্য আমার জল লাগে, তো পরে সেই জলটুকু আমি দিয়ে দেবো। জলটা এখানে অলরেডি ফুটতে স্টার্ট করেছে, তো এই পাস্তাটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। হোয়াইট সস পাস্তার জন্য আমি এখানে 4টে মতো চিজের কিউব, সেটাকে গ্রেট করে নিয়েছি। 1 টেবিল স্পুন মতো ময়দা দিয়ে দিয়েছি, আর 3টে মতো রসুনের কোয়া একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, একটা বাটারের ছোট কিউব, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর একটু অরিগানো, সাদা তেল। এই দিয়ে আজকের পাস্তাটা আমি তৈরি করব। তো প্রথমে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা একটু গরম হবে, তার সাথে সাথেই আমি যে বাটারের কিউবটা আছে, বাটারের কিউবটা দিয়ে দেবো। সবাইকে বলবো সাদা তেল দিয়েই তারপরে বাটারের কিউবটা দিতে, নয়তো বাটারটা উবে যায়। এবার রসুন কুচিগুলো আছে, রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুনটা তুলে নেব। একটু ব্রাউন করে ভেজে নেব রসুনটাকে, তারপরে রসুনটা তুলে নেব। এবার কড়াইতে যেটুখানি বাটার ছিল তার মধ্যে আমি ময়দাটা দিয়ে দেবো। আমি 1.5 চামচ মতো ময়দা এখানে অ্যাড করছি। ময়দাটা অ্যাড করে ময়দাটা এরকমভাবে বাটারের সাথে যখন ময়দাটা একটু একটু করে মিশে যাবে, তখন আমার যে জাল দেওয়া দুধটুকু ছিল সেখান থেকে সামান্য একটুখানি দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়াতে হবে, যাতে ময়দার এই যে গোটা গোটাগুলো জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলো যেন আস্তে আস্তে মিশে যায়।
অনেকটা মেশানো হয়ে গেছে। তারপরে আমারও সামান্য একটুখানি দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মেশাতে হবে। যাতে এই দানা দানা যেগুলো রয়েছে সেগুলো যেন আস্তে আস্তে মিশে যায়। তোমরা চাইলে এখানে অনেক অন্য ভেজিটেবলস ইউজ করতে পারো। এবার আমি রসুনের কুচিগুলো, ভেজে রাখা রসুনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে বয়েল কর্নও দিতে পারো, অন্য অন্য ভেজিটেবলস ওর মধ্যে অ্যাড করতে পারো, যেমন গাজর, বিনস, একটুখানি ক্যাপসিকাম ইউজ করতে পারো, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না বলে আমি এখানে ইউজ করিনি। ক্রিমটা আমার অনেকটাই হয়ে এসছে, আমি এর মধ্যে অরিগ্যানো অ্যাড করে দেব। জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসে, ওই জন্যই অরিগ্যানোটা অ্যাড করা। ক্রিমটা অনেকটাই এখানে হয়ে এসেছে। তো এরপরে বয়েল করে রাখা, শুধুমাত্র সাদা তেল দিয়ে বয়েল করেছি আমি, বয়েল করে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে বয়েল করার সময় লবণ অ্যাড করতে পারো, কিন্তু এক্ষেত্রে আমি অ্যাড করিনি, আমি লবণটা পরে অ্যাড করাই প্রেফার করি। ক্রিমের সাথে যখন সেদ্ধ পাস্তাটা একদম ভালোভাবে মিশে যাবে, তখন বেঁচে থাকা যে দুধটুকু রয়েছে সেই দুধটুকু অ্যাড করে দিতে হবে। আর তারপরে আমি সিমেই এতক্ষণ রান্না করছিলাম, তো এবার আমাকে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম আমি। দুধটা দেওয়ার পরে একটু পাতলা পাতলা হয়েছে, খানিকটা পায়েসের মতো দেখতে লাগছে। এই দুধটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। তো এবার আমি স্বাদ মতো চিনি দেবো, একটু, খুব একটা বেশি দেব না। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। অনেকটা শুকিয়ে এসছে, তো এবার গ্রেট করে রাখা চিজটুকু আমি দিয়ে দেবো। এতটা চিজ কিন্তু আমি দেবো না, আমি একটু চিজ খেতে ভালোবাসি, তাই আমি চিজটা এতটা গ্রেট করেছি শুধু শুধু খাবো বলে, কিন্তু এতটা চিজ কিন্তু আমি দেবো না। তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। যেটুখানি আছে সেটুখানি আমি আঁচ কমিয়ে দিলে, মানে আঁচ নিভিয়ে দিলে এটা আস্তে আস্তে আরও ড্রাই হয়ে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, পাস্তাটা আমি প্লেটে সার্ভ করে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার হয়ে গেছে হোয়াইট সস পাস্তা রেডি। প্লেটে আমি সার্ভও করে দিয়েছি, কিছুই করিনি সার্ভ করার জন্য, যেটুকুনি চিজ আমার বেঁচে ছিল সেই চিজটুকু ওপরে একটু ছড়িয়ে দিয়েছি, আর সামান্য একটু অরিগ্যানো ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এবার ক্যামেরার পেছনে যে আছে সে খাবে, খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে জানাও কি হলো না হলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে সাবস্ক্রাইব করবে। বাই বাই।